সারা বাংলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যারা আছেন, আপনাদের সবাইকে সালাম জানিয়ে আজকে একটি ডেমো ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে ইংরেজি বিষয়ের উপর একটি ডেমো ক্লাস। আশা করব এই ক্লাসটি আপনারা দেখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সারা বাংলাদেশের আমাদের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ক্লাসটি দেখতে পারেন। শুরু করছি আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্র। তোমার নাম কি? সাইমুর রহমান রাব্বি, তাই না? ঠিক আছে, তুমি এক নং থেকে শুরু করো তো, দেখি এক নংটা একটু পড়ো। স্পিকিং, ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যাঁ, এটা দিয়ে কি বুঝাইলো? আমার নিজের সম্পর্কে বলবো। বলো তো। My name is Simon. I am a student. I am read in class 5. I am 10 years old. ওকে, ঠিক আছে, তুমি এক নং যেটা আছে বলতে পেরেছো। যেহেতু রাব্বি এক নং, সে তার নিজ সম্পর্কে পরিচয় দিতে পেরেছে, কাজে তার যে মূল্যায়ন ছক আছে আমরা ওখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। যাও দুই নংটা, read the following text and answer the following questions. এখন তুমি এটাকে রিডিং পড়ো, টেনে পড়ো। Lima is at home today. She did not go to school because she is ill. She has a cough and sore throat. She also feels very warm because she has a fever. ধন্যবাদ রাব্বিকে। আমরা এই পর্যায়ে আসছি রিডিং পার্টে। রিডিং পার্টের 2 নং, যেহেতু সে রিডিং পড়তে পেরেছে এই জন্য আমরা এই মূল্যায়ন ছকে আরেকটা টিক চিহ্ন দিলাম। এই 3টে প্রশ্নের উত্তর তোমাকে বলতে হবে। ওই পড়ো তো, প্রশ্নটা বলো তো। Where is Lima today? উত্তরটা কি হবে? Lima is at home today. পরে why did not Lima go to school? তো কি আসবে? She does not go to school because she is ill. পরে What are 2 things Lima is feeling? She has a cough and sore throat. She also feels very warm. ধন্যবাদ। এই পর্যায়ে রিডিং এর এই অংশে 3টা প্রশ্ন ছিল। 3টা প্রশ্নের উত্তর রাব্বি সঠিকভাবে দিতে পেরেছে, এজন্য মূল্যায়ন ছকে এই করে আমরা আরেকটা টিক চিহ্ন দিলাম। এবার আমরা চলে যাচ্ছি রাইটিং পার্টে। রাইটিং পার্টে আছে কি 3 নং, রাইট দ্য নেমস অফ দ্য মান্থস অফ দি ইয়ার। বছরের 12 মাসের নামগুলো তুমি লিখো। তুমি লিখতে পারো তো 12 মাসের নাম? লেখা শুরু করো। ঠিক আছে, আমরা জাস্ট স্যাম্পল হিসেবে নিলাম, ধরে নিলাম যে আমাদের ক্লাসে রাব্বি 12 মাসের নাম, ইংরেজি 12 মাসের নাম সে লিখতে পেরেছে। যেহেতু সে লিখতে পেরেছে এই জন্য রাইটিং পার্টে আমাদের 3টা অংশ আছে। প্রথম হচ্ছে কি নেমস অফ দ্য মান্থ, মাসের নামগুলো যেহেতু পেরেছে এই জন্য এখানে আমি আরেকটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে তুমি উল্টায় যাও ওই পাশে। 4 নং আছে মেক দ্য সেন্টেন্সেস ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলামস। প্রতি কলাম থেকে একটি করে শব্দ নিয়ে বাক্য তৈরি করা। এই পর্যায়ে আমাদের যে স্টুডেন্টরা থাকবে তারা কি এই টেবিল থেকে দেখে নিচে 5টি বাক্য লিখবে। যেহেতু আমার হাতে সময় কম এজন্য আমি আমার ছাত্রকে বলেছি লিখে দিতে, সে লিখে ফেলছে। যেহেতু সে লিখতে পেরেছে এই জন্য আমরা মেকিং সেন্টেন্সে আরেকটা টিক চিহ্ন দেব। যদি সে 5টি বাক্য লিখতে না পারে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে টিক চিহ্ন দেব না, আমরা দেব একটি ক্রস চিহ্ন। এই পর্যায়ে আসি আমরা 5 নংয়ে যাই। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। অবসর সময়ে তুমি কি করো এমন 5টি বাক্য লিখো। তুমি কি পারো 5টি বাক্য লিখতে? সে ধরে নিলাম রাব্বি এই 5টি বাক্যের মধ্যে সে 4টি বাক্য লিখতে পারবে। তো আমি এই ক্ষেত্রে কি করব? আমার এই জায়গায় রাইটিং পার্টের এই অংশে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দেব। শেষ হয়ে গেল আমাদের ক্লাস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রিমার্কস, অর্থাৎ মন্তব্য করে আমি কি লিখবো।
আমি যদি যেহেতু রাইটিং এর শেষ অংশটুকু সে 5টি বাক্য পারে না, 4টি বাক্য পেরেছে, এই জন্য আমি কি করব, রিমার্কসে রাইটিং এর শেষ অংশটুকু আমি এই জায়গায় লিখে দিব যে সে কতটুকু পেরেছে এবং কতটুকু পারেনি। এই হচ্ছে আমাদের রিমার্কসের ঘর। তাছাড়া আমি যদি সামগ্রিক রিমার্কস করি, যেমন এখানে আছে 1 2 3 4 5 6, 6টার মধ্যে একটা সে ভুল করেছে, তা আমি এই জায়গায় কি লিখবো, সে কত পার্সেন্ট পেরেছে লিখবো না কত পার্সেন্ট সে ভুল করেছে। আমি আমার রিমার্কসের ঘরে টোটালি কত পার্সেন্ট সে করতে পারে নাই সেইটুকু আমি এখানে পার্সেন্টেজ আকারে লিখবো। লেখার পর পরবর্তীতে আমি তার বিরুদ্ধে নিরাপয়মূলক ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সকলকে। আশা করব এই ভিডিও থেকে আপনারা যারা ইংরেজি অ্যাসেসমেন্ট করবেন তারা উপকৃত হবেন। এই জন্য আমি আবারও বলছি যে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলার সকল শিক্ষক শিক্ষার্থী এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আশা করি আপনারা দেখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।